कुञ्जाक्षं कम्बकण्ठं स्मृतं शुभगमुखं स्वादुरिणीस्तविनं श्यामं शान्तं त्रिभङ्गम् रविकारभीषणं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जगतिशतप्रीतं ब्रह्मगोपालवेशनं हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे त्वां नमामि हरिप्रिये श्रीमद्भागवतं नमामि यस्य कस्यै प्रसादतः अज्ञातयपि जानन्ति सर्वे सर्वगमानपि नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृतो धर्मन्वक्षे सनातनं नारायणं नमस्कृतो नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेशततो जयमुदीरये यं प्रव्रजन्तमनोपेतयपेतकृत्यं द्वैपायनवीरः कातरया जुहाव पुत्रेति तन्मया त्वया तरुभवेविधनं स्तं सर्वे भूतहृदय मुनिमानतः स्मि तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल जय भट्टदास रघुनाथ ए छय गोसाई करि चरण वंदन जा हইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো সকল বৈষ্ণব শ্রোতা বৃন্দে শ্রীচরণে নমস্কার কৃপা করে শ্রী চরণ ধুলি শিরে দাও জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে শ্রী ভাগবত কথা
মুক্তি লাভ হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নিগম কল্পতরুর্গলিতং ফলম সুখমুখাৎ অমৃত দ্রব সংযতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভূমিগাবুকা। পরমহংস পরিব্রাজক কুলমুকুটমণি শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজস্বীগণ পরিবেষ্টিত, যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণন করেছিলেন, ও দুহনা তাই কীর্তিত হইতেছে। পরম করুণা করুণালয় শ্রী শ্রীতাই গৌর সুন্দর, পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানী, পরম পূজনীয় পূজ্যপাদ আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজের কৃপায়, তদীয় ভক্তবৃন্দের কৃপায় আমরা নিয়ম সেবা বা দামোদর ব্রতে দীর্ঘ 1 মাস ব্যাপী ভাগবতী কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। এখানে সত্যি ভাগবত কথা অমৃত অনন্ত। এর আগে আমরা এই দামোদর ব্রতে 10 দিন 20 দিন আর এবার পূর্ণ মাস আমরা ব্রত বা সংকল্পের ব্রতী হয়েছি। কারণ আপনারা সবাই জানেন, যেহেতু আমাদের ভজন বৃন্দাবন নবদ্বীপের সঙ্গে, বৃন্দাবনে গিয়ে দেখবেন 1 মাস ব্যাপী দীর্ঘ শুধু ভাগবত কথা শ্রবণ কীর্তনে মুখ্য অঙ্গ। ঠিক আমরা এখানে এই রাধা দামোদরের চরণে, রাধা ঠাকুরানীর চরণে, শ্যাম সুন্দরের চরণে, গুরু পরম্পরা, গুরুবর্গ প্রভুগণ এবং আমাদের সিদ্ধ মহাপুরুষগণের চরণে আমরা একটাই প্রার্থনা করি যে আমরা এই দীর্ঘ 1 মাস ব্যাপী যেন খুব আনন্দের সহিত ভাগবত শ্রবণ কীর্তন তথা নিয়ম সেবা অতিবাহিত করতে পারি। সংকল্প বা ব্রতী বা প্রার্থনা, দেখুন সংকল্প আপনারা যারা মনে মনে ঠাকুরের চরণে প্রার্থনা করবেন, সংকল্প করবেন যে আমরা দীর্ঘ 1 মাস এই নিয়ম করে চলব। এই নিয়ম মাসের অনেক মহিমা, যেমন এটাকে অনেকেই বলে কার্তিক ব্রত, আবার অনেকেই ব্রতে বলেন যে দামোদর ব্রত, আবার কেউ কেউ বলে তাকে নিয়ম সেবা ব্রত। কারণ হচ্ছে
নিয়ম সেবা মানে নিয়মের মাস। দেখুন, একটি দুটি নয়, দীর্ঘ 12 মাস। 12 মাসে আমাদের 1 বছর। 12 মাসের মধ্যে আমরা 11 মাস যাই করি না কেন, বিশেষ বিবেচনা করলেন আমাদের গোস্বামীগণ, আচার্যগণ বিবেচনা করে আমাদেরকে একটি মাসকে খুব সুন্দরভাবে বর্ণন করলেন। যারা 11 মাস নিয়ম করতে পারবে না, তারা যদি এই একটি মাস, কার্তিক মাস বা নিয়ম সেবা ব্রত যদি যথাযথভাবে নিয়ম করতে পারো, যথাযথভাবে নিয়ম ব্রত পালন করতে পারো, তাহলে 11 মাসের যে পাপ কর্ম আদি আছে এই একটি মাসে পূরণ হয়ে যাবে। এই জন্যই আমাদের সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে, দেখুন এই দামোদর ব্রতে আমরা আছি, আগামী দামোদর ব্রতে নাও থাকতে পারি। জীবন থেকে একটি ব্রত চলে যাবে, একটি দিন চলে যাবে। বলছে যখনই একটি দিন চলে যায়, আমাদের জীবনে অনেক কিছু চলে যায়। এই জন্যই আমাদের দামোদর ব্রতে এখানে হরিভক্তি বিলাস বললেন, দামোদর ব্রত যারা করবে না, দামোদর ব্রত যারা পালন করবেন না, নিয়ম করবেন না, পাঠ শ্রবণ করবেন না, বলছেন তারা পশুকুলে জন্মগ্রহণ করে থাকে। এজন্যই আমাদের আজকে কেহ আষাঢ়ী শুক্লা একাদশী থেকে পালন করে যায়। যেমন আজকে থেকে আমাদের দামোদর ব্রত প্রারম্ভ বা শুরু হয়ে গেল। আবার কেউ কেউ এই যে সামনে যে পূর্ণিমা, সেই পূর্ণিমা থেকেও শুরু করে থাকেন। আবার কেউ কেউ শুরু করেন কার্তিক মাস পুরোটা। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে বৃন্দাবন, নবদ্বীপ, পুরীর ধারায় আমাদের এই একাদশী থেকে আষাঢ়ী মানে একাদশী থেকে এই একাদশী থেকেই আমাদের পরবর্তী মানে মাঝখানে একটা একাদশী, তারপরে একাদশী পর্যন্ত আমাদের দামোদর ব্রত। আবার কেউ কেউ পূর্ণিমা পর্যন্ত পালন করে থাকে, দুটোই করা যায়। আমাদের পূর্ব আচার্যগণ এই তিথিটাকে লক্ষ্য করলেন, এই জন্য আমরা এই তিথিটাকেই লক্ষ্য করে থাকি। কারণ হচ্ছে আমাদের গোস্বামীগণ যে ধারায় গেলেন, আমরা ঠিক সেই ধারায় যাওয়ার চেষ্টা করব। এখানে দামোদর ব্রত নিয়ম হচ্ছে একাদশীতে শুরু করে মঙ্গল আরতি থেকে শুরু করবেন। যারা যারা একাদশী আছে তারা আমরা অবশ্যই পালন করে যাবো একটা মাস। জীবনের এই একটা মাস তেমন কোনো কিছুই নয়। এই জন্য বলছেন সনাতন প্রভু তার টিকাতে বর্ণন করলেন, যারা দামোদর ব্রত করবে না, বলছে তাদের সহস্র পরিমাণ পাহাড়ের সমান পাপ হয়ে থাকে। এই জন্যই দামোদর ব্রত পালন করতে হয়। হরিভক্তি বিলাস বলছেন, যারা দামোদর ব্রত পালন করে না, দামোদর ব্রতকে সমাদর করে না, দামোদর ব্রতকে আদর করে না, তারা পশুকুলে জন্মগ্রহণ করে থাকে। এজন্য এখানে আমাদের প্রথম দামোদর ব্রত মানে কি, আমি উদাহরণ দিয়ে বারবার বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে বৈশাখ, মাঘ আর কার্তিক, তিনটা মাসকে যথাযথভাবে পালন করতে হয়। তারপরে বিধান হচ্ছে যে চাতুষ মাস ব্রত, 4 মাস আমাদের নিয়ম করতে হয়। 4 মাসের মধ্যে আমরা যদি নিয়ম না মানি, শয়ন একাদশী থেকে মুক্তান একাদশী পর্যন্ত, এটাকে ব্রতের মাস বলা হয়। বৃন্দাবনে গিয়ে দেখে বাবাজিদের কি দাড়ি চুল গজিয়ে গেছে, কেন? 4 মাস ধরে অভিসম্প হয়ে যাচ্ছে। কেউ মৌন আছে, কেউ কথা বলে না, কেউ চুপচাপ আছেন, সারাদিন শুধু ভজন ভজন ভজন। দিনভর রাত্রি দিন করিয়ে রাধা কৃষ্ণের সেবন, নিজা প্রেষ্ট কৃষ্ণ প্রেষ্ট পাচিতে লাগিয়া
নিরন্তর সেবা করো অন্তর মনা হইয়া, যে কোনো ভাবে ঠাকুরের ভজন সাধন করা। এই জন্য এখানে কি করলেন, এই চাক্ষুষ মাসে বর্ণন করা আছে, যদি কেউ এক মালা জপ করে শতমালার ফল লাভ হয়ে যায়। বলছে 3 মাস যদি নাও পড়ো, শেষ যে মাস কার্তিক মাস বা দামোদর ব্রত, এই দামোদর ব্রতকে অবশ্যই 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 পালন করিবে। এক মালা জপ করলে যে ফল হয়, বলছেন শতমালার ফল আকার ধারণ করে। দেখুন, আজকে দামোদর ব্রত শুরু, এক মালা জপ করবেন, অন্যান্য মাসের তুলনায় 100 নামের মানে 100 মালার জপ হয়ে যাবে। ঠাকুরের চরণে 1 পত্র তুলসী দেবেন, বলছে 100 তুলসীর ফল হয়ে যাবে। আজকে ভাগবতের আসরে বা আপনি ঠাকুরকে প্রণাম করে, ভাগবতকে প্রণাম করে 1 টাকা দান করবেন, বলছে 100 টাকার সমান ফল হয়ে যাবে। যাই আছে তার শতাধিক পূর্ণ ফল লাভ হয়ে যায়। তার মানে যদি আমাদের সুকৃতি ফল এমন হয়ে যায়, তাহলে দুষ্কৃতি ফল কিরকম? বলছে একটা মিথ্যা কথা বলবে, বলছে 100 মিথ্যা কথার ফল হবে। একটা মাছকে কেটে মেরে ভেজে খাবে, বলছে 100 মাছের অপরাধ গ্রহণ করবে। যেমন তোমার সুকৃতি হবে, ঠিক সেই রকম তোমার পাপ হবে। এই জন্যই দামোদর ব্রতকে, রাধা দামোদরকে যথাভাবে সমাদর করতে হয়, আদর করতে হয়, সম্মান করতে হয়। আমরা অবশ্যই অবশ্যই পালন করব। এখানে সনাতন গুরু প্রথমে বললেন দামোদর ব্রত শুরু কিরকম ভাবে। যারা পারেন তারা এক বেলা, দুপুরে এক বেলা আতপ চাল ঘিযুক্ত অন্ন গ্রহণ করবে। সন্দুক লবণ আর ঘি দ্বারা অভিষণ্ণ বলা হয়, অভিষণ্ণ গ্রহণ করে এক বেলা অন্ন। রাত্রিতে ফলমূল, সকালেও ফলমূল গ্রহণ করবে। এটা হচ্ছে কি মানে নিয়মের চরম ধারা। যেমন কেউ 3 লক্ষ নামের জপ ব্রতী হয়েছে, বলছে কেউ আমি এই দামোদর ব্রতে 3 লক্ষ নাম জপ করব। এমনও আছে 3 লক্ষ নাম যদি নাও করতে পারি, তাহলে ভাগবতটাকে শেষ করে দেব, পুরো 1 মাসে ভাগবতকে শেষ করব। কেউ চৈতন্য চরিতামৃত শেষ করবে। কেউ ব্রত নিতে পারেন যে ঠাকুরের চরণে প্রতিদিন আমি 108 পত্র করে তুলসী দান করব। দাদা দামোদরের চরণে প্রতিদিন 108 পত্র করে তুলসী দান করব পারেন। যদি কেউ পারেন যে না আমি অভিষণ্ণ খেতে পারবো না, ঠাকুরের প্রসাদ গ্রহণ করব, বলছে তাও পারেন। নিরামিষ খেলে যদি ভগবান মিলত, তাহলে কত গরু বাছুর ভেড়া, গরু ছাগল দেখুন, ভেড়া ঘাস লতা পাতা খায়, তাহলে নিরামিষ খেলে যদি মিলত, বলছে না নিরামিষ খেলে হবে না। সে নিরামিষটা রান্না করে ঠাকুরকে প্রমাণ নিবেদন করে সেটা আমাদের গ্রহণ করতে হবে। আর সেই যজ্ঞ অধিষ্ঠিত অন্ন যখনই আমরা গ্রহণ করব, বলছে তাহলে আমাদের সুকৃতি ফল লাভ হয়ে থাকবে। এই জন্যই দামোদর ব্রতে অভিষণ্ণ খাও, প্রথম হচ্ছে দুধ খাও, জল খায় না, মানে জল খেয়ে ব্রত ধারণ করো। যদি না পারো তাহলে দুধ খেয়ে না পারলে ফল খেয়ে না পারলে অভিষণ্ণ খেয়ে না পারলে বিবিধ প্রকার মানে ডাল বাসা পাপড় ইত্যাদি ব্যঞ্জন। এটা কেউ না পেলে বলছে অন্তত নিরামিষটা হলেও খেয়ে যাব। এইবার বলছে যারা এইটাও করবে না, বলছে কোটি জন্মের পাপ তাকে আক্রান্ত বা গ্রাস করবে। এই জন্যই দামোদর ব্রতে আমরা সবাই ঠাকুরের চরণে তুলসী অর্পণ করব। যদি কেউ ঠাকুরের চরণে দিতে না পারি, ভাগবতের চরণে দিয়ে যাবেন। ভাগবত এখানে থাকবে, যখন পাঠ হবে তখন নিয়ে আসবেন। ভাগবতের চরণে নিজের হাতে বা পাঠকের মাধ্যমে দিতে পারবেন। এই জন্যই
যত পরিমাণ অনেক মহাপুরুষের ব্রত ছিল যে 108 পত্র করে তুলসী পাতা ভাগবতে বা রাধা দামোদরের চরণে দান করে দেবে। মিথ্যা কথা বলতে নাই, মাটিতে শয়ন করতে হয়, পৌর কর্ম আদি করতে নাই, শরীরে বিবিধ প্রকার প্রসাদনী দিতে নাই। এবং আজকে থেকে ব্রত হলাম, সংকল্প আমরা সবাই সংকল্পিত হলাম যে আমরা নিরামিষ খাবো, ভগবানের প্রসাদ গ্রহণ করব, পৌর কর্ম আদি দাড়ি মোষ চুল ইত্যাদি কাটা যাবে না, নখ ইত্যাদি। যখন এটা গ্রহণ করা হয় বলছে তখনই মানে ইত্যাদি যখনই আমরা চুল দাড়ি ইত্যাদি কেটে ফেলবো তখনই আমাদের ব্রত নষ্ট হয়ে যাবে। এই জন্যই এগুলো গ্রহণ করতে। যাই হোক, এরকম ভাবে এখানে বললেন প্রথমে আমাদের শুরু করতে মঙ্গল আরতি দিয়ে। মঙ্গল মানে কি? সর্বদা মঙ্গলময়। মঙ্গল নিয়ম সেবাতে মঙ্গল আরতি বাধ্যতামূলক। সারা 11 মাস যাই করি না কেন অন্তত এই নিয়ম সেবাতে যেন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারি। আরতি করতে হবে এমন বিধান নেই, যদি আরতিতে অংশগ্রহণ করা হয় তাতেও ফল সমান হয়ে যাবে। এই জন্য আরতিতে অংশগ্রহণ করা। তারপরে হচ্ছে সূর্য উদয়ের আগে প্রদীপ দেখালে এটা মঙ্গল আরতির প্রদীপ বলে গৃহীত হয়। প্রদীপের মধ্যে থাকবে কর্পূর মিশ্রিত ঘৃত দ্বারা প্রদীপ প্রজ্বলিত করে সূর্য উদয়ের আগে সকালবেলা। আবার হচ্ছে সূর্য অস্তে যাওয়ার পরে রাত্রবেলা মানে সন্ধ্যাবেলা প্রদীপ ঠাকুরকে দেখাতে হয়। প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 1 বার, সর্বাঙ্গে 7 বার। আবার কেউ চরণে 4 বার, নাভিতে 3 বার, মুখে 1 বার, সর্বাঙ্গে 7 বার। এটা ভাব দ্বারা আরতি হয়। দেখি যাবেন গোপালকে এরকম ভাবে আরতি করতেন। আরতি করতে করতে মা যশোদা বলতে লাগলেন আমার গোপালের আরতি হবে, আলাই বালাই কত কিছু আছে ঘুরে যাবে, আরতি করতে লাগলেন। মা যশোমতী বলতে লাগলেন বারে আমি গোপালের আরতি করলাম কিন্তু আমার গোপালের দেহটা গরম হয়ে গেছে। এই গোপালের দেহটাকে ঠান্ডা করার জন্য, শীতলতা করার জন্য এই জলশঙ্খ দ্বারা গোপালের অঙ্গকে অক্ষর মানে সুন্দর করে মানে বন্দনা করলেন। যখনই সেই শঙ্খ জল মস্তকে দেবেন, অল্প একটু মস্তকে রাখবেন, সঙ্গে সঙ্গে সারাটা শরীর শীতল হয়ে যাবে। যখনই দিলেন মা যশোমতী বলতে লাগলেন দেখো সেই জল সারা গায়ে ছুটে যাবে। তখন সঙ্গে সঙ্গে মানে রুমাল দ্বারা তাকে মুছিয়ে দেওয়া। 3 বার দিতে পারেন, 4 বার দিতে পারেন, 7 বার দিতে পারেন। রুমাল দ্বারা সুন্দর করে ঠাকুরকে মুছিয়ে দিলেন। মুছানোর পরে এইবার শীতলতার জন্য চামর ব্যঞ্জন মানে তারপরে রুমালের পরে অনেকে পুষ্পচেন দেখায়, আবার আমাদের বৃন্দাবনে দেখায় ময়ূর পাখা। ময়ূর পাখা দেখানোর পরে চামর দেখায়, এই 4 বার করে দেখায়। দেখানোর পরে তারপরে পুষ্প দ্বারা ভগবানের চরণে অর্পিত করে দেয়। তারপরে ঠাকুরের চরণে তুলসী দ্বারা ঠাকুরকে আচ্ছাদিত করে দেয়। এবার আরতি হয়ে গেল। এজন্যই প্রথমেই মঙ্গল আরতি। যারা পারেন ঘরে করবেন, যারা পারেন না এত সুন্দর আমাদের সৌভাগ্য এখানে প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতি, আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। আপনারা অংশগ্রহণ করলেও মঙ্গল হবে। তারপরে দীপদান, যারা এমন করে ঘরে না দেখাতে পারবেন সুন্দর করে ঘৃত প্রদীপ ঘিয়ের সলতা দ্বারা তার উপরে কর্পূর দ্বারা সুন্দর করে ঠাকুরকে প্রদীপ দেখাবেন সন্ধ্যার পরে। এবার সন্ধ্যা সময়ে প্রদীপ দেখাবেন। যেমন আমাদের এখানে 5টা 5:30 থেকে শুরু হয়, এই বেলা আপনারা দেখে যাবেন। প্রদীপ দেখানোর পরে ভজন সাধন মানে সকালবেলা কাজ হয়ে গেল, মঙ্গল আরতি হয়ে গেল, ঠাকুরের অর্চন।
বলছে রাধা দামোদরের চরণে বা গোবিন্দের চরণে এক পত্র যদি তুলসী অর্পণ করা হয়, ভগবান তার চরণে ধাবিত হতে থাকে দীর্ঘ 12 বৎসর পর্যন্ত। যদি কেউ বৈষ্ণব অপরাধ না করে তাহলে 12 বছর পর্যন্ত ভগবান এই ভক্তের চরণের আশেপাশে থাকবে, তাকে বন্দনা করবে। যখনই বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই ভগবান 12 বৎসর তার দিকে ফিরে তাকাবে না। এই জন্যই আমরা প্রতিদিন ঠাকুরের চরণে তুলসী দেওয়ার চেষ্টা করব। যারা যারা ঘরে দিতে পারবেন, নাহলে এখানে নিয়ে আসবেন, ভাগবতে দিয়ে দিবেন। ভাগবত আর কৃষ্ণ একই কথা। এবার অর্চন হওয়ার পরে ঠাকুরের ভোগ নিবেদন করবেন। প্রথমেই করতে হয় কি জানেন? প্রথমেই ঠাকুরকে জাগাতে হয় একবারে সকালবেলা। নিজে স্নান করবেন, স্নান করে ঠাকুরকে জাগাবেন। ঠাকুরজিকে জাগানোর পরে আর ওনার মুখ প্রক্ষালন করবেন, দ্বন্দ্ব দাবন করবেন তুলসী পাতা দিয়ে, ইদম আচমনম, ইদম অর্ঘ্য ইত্যাদি দ্বারা ঠাকুরকে মুখ প্রক্ষালন করাবেন। করানোর পরে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করাবেন কি ভোগ? বলছে মিষ্টি দ্রব্য ইত্যাদি ঠাকুরকে ভোগ দেবেন। ভোগ দেওয়ার পরে তারপরে গিয়ে আরতি করবেন। আরতির পরে কিন্তু এখানে একটা কথা আছে, যখন ঠাকুরকে মুখ প্রক্ষালন করাবেন, ঘুম থেকে উঠার পরে ঠাকুরকে মুখ ধোয়ালেন, গোস্বামীগণ গুরুবর্গ তাদেরকে স্নান করাবেন। সকালবেলা স্নান করেই ওনারা ভজনে বসে যাবে। আর ভগবান মঙ্গল আরতির পরে ভগবান একটু নিদ্রায় যাবেন। আবার সকালে উনি নিদ্রা থেকে উঠবেন, উঠে ওনার স্নান হবে, ওনার অর্চন হবে, ওনার মুখ রাগ হবে। বাস। এইবার অর্চনের পরে ভোগ নিবেদন হবে, তারপরে আবার বিকালে ভোগ হবে, দুপুরে ভোগ হবে, বৈকালিক ভোগ হবে, সন্ধ্যাবেলায় ভোগ হবে, আরতির পরে ভোগ হবে, আবার রাত্রিতে সন্ধ্যাকালে ভোগ হবে। কেউ 5 বার, কেউ 7 বার, কেউ 3 বার ঠাকুরকে এমন করে ভোগ নিবেদন করতে হয়। যাই হোক, এরকম ভাবে মঙ্গল আরতি, দীপদান, ভজন সাধন। ভজন সাধন হচ্ছে নিয়ম সেবা। মানে কি? নিয়ম সেবা মানে হচ্ছে নিয়মের মাস। 11 মাস আপনি যাই করেন, আমাদের আচার্যগণ বিশেষ বিবেচনা করে একটি মাসকে পূর্ণ শক্তি আকার দান করে দিলেন। এই 1 মাস আমরা যদি পূর্ণভাবে নিয়ম করতে পারি, ভজন করতে পারি, সাধন করতে পারি, ভগবান আমাদের অবশ্যই মনোবাসনা পূরণ করবেন। অতিরিক্ত মানে বেশি পড়ুন, গ্রন্থ পড়ুন, যেমন রাধা কটাক্ষ স্তোত্রম, রাধা অষ্টকম, মানে দামোদর অষ্টকম, এগুলো পাঠ করবেন, নাম জপ করবেন, তারপরে ঠাকুরকে ধ্যান করবেন। সর্বোপরি হচ্ছে আমাদের নিয়ম সেবার সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে কি জানেন? নিয়ম সেবার সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে সাধু মুখে সৎসঙ্গে হরিকথা শ্রবণ করা। এই জন্যই রাধাকুণ্ডে গিয়ে দেখবেন 3টা থেকে, বিকাল 3টা থেকে পাঠ শুরু হয়। 3টা থেকে আমাদের দাস গোস্বামী গুরু থেকে পাঠ হয়। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। এটা হচ্ছে বিকাল 3টা থেকে রাত্রে 10টা পর্যন্ত পাঠ। এই মন্দিরে, ওই মন্দিরে, ওই মন্দিরে, ওই মন্দিরে শুধু পাঠ হতেই থাকবে। সকাল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, বাস পাঠ হয়ে যাবে। সর্বক্ষণ শুধু পাঠ চলবে। নিয়ম সেবাতে সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে সাধুমুখে হরিকথা শ্রবণ করা। শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শন সক্কম আত্মনিবেদনম ইতি পুংসয়োর্পিতা বিষ্ণু ভক্তিরয়োনুলক্ষণাঃ। দেখুন, নববিধা ভজনের 64টা অঙ্গ।
চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোসাইপাদ বর্ণন করলেন ভজনের কত প্রকার অঙ্গ? 64 প্রকার। 64 প্রকার অঙ্গের মধ্যে নববিধা যে অঙ্গ, নববিধা অঙ্গের মধ্যে প্রথমই হচ্ছে শ্রবণ করা। এই জন্যই আমরা যাই করি না কেন আমরা শ্রবণ করে যাব। অন্তত ব্রত নেই, এই আজকে থেকে আমরা সংকল্প করলাম বা করি, প্রতিদিন এই 1 মাস ব্যাপী গৌরাঙ্গ মন্দিরে আমরা ভাগবত কথা বা হরি কথা শ্রবণ করব আর নিরামিষ খেয়ে যাব। নাম জপ করে যাব, ঠাকুরের মন্দির পরিক্রমা করব। নিয়ম সেবাতে ভাগবত পরিক্রমা বা মন্দির পরিক্রমা বলছে আমাদের পরিক্রমা করব, দীপদান করব, আরতি দর্শন করে ভাগবত শ্রবণ করে চলে যাব। বলছে 11 মাস সংসারে নিমজ্জিত দিন ভাগবত শ্রবণ করে যাব। যে কোনো পরিস্থিতিতে আপনি ভাগবত শ্রবণ করতে পারবেন, যে কোনো অবস্থাতেই ভাগবত শ্রবণ করবেন, নিরামিষ খেয়ে যাবেন, নাম জপ করে যাবেন, একটু দান করে যাবেন, ধ্যান করে যাবেন, ভাগবতে তুলসী দিয়ে যাবেন। বৈষ্ণবানাম যথা সম্ভব পুরাণানাম ইদং তথা। বৈষ্ণব সঙ্গে যদি আমরা হরিকথা শ্রবণ করতে পারি, সাধু সঙ্গে যদি হরিকথা আস্বাদন করতে পারি, দর্শন করা, দামোদর অষ্টকম পাঠ করা, দামোদরের বন্দন করা, দামোদর আরতি করা, দামোদরের কথা শ্রবণ করা। বর্ণন করা আছে এই মাসে ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করতে হয় এবং ভক্তিমূলক যত গ্রন্থ আদি আছে সেগুলো শ্রবণ কীর্তন করতে হয়। ভক্তি রসামৃত সিন্ধুতে সনাতন প্রভু বৃহৎ ভাগবতামৃতে জীব গোসাইপাদ তার লঘু দর্শনে, বিষ্ণু চক্রবর্তী শারদা দর্শনে, রাধা বিনোদ গোস্বামী বৃন্দাবন চম্পতে সমস্ত গোস্বামীগণ এই যতগুলো নাম বললাম সবাই দামোদর ব্রতে আখ্যায়িত করেছেন, দামোদর ব্রত সম্বন্ধে সুন্দর করে বর্ণন করেছেন। এজন্যই আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে 1 মাস 1 ঘন্টা 2 ঘন্টা সময় যদি ব্যয় করি, এটা আমাদের জীবনের, এই জীবন নয়, জনম জনমে আমাদের সৌভাগ্য লাভ করে দেবে। বুঝে বা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। আমরা বুঝলাম না, কোন আপত্তি নাই, শুধু কানে শ্রবণ করে যাব। যদি কানে শুনে যায় বলছে তাতেও আমাদের মঙ্গল হয়ে যাবে। এই জন্যই এখানে আমাদের আজকের দিন থেকেই আমরা শুরু করলাম, সবাই আমরা আসব, যারা আসে না তাদেরকে নিমন্ত্রণ করব ভাগবত শ্রবণের কীর্তনের জন্য। আর একাদশী দামোদর ব্রতের ফল দেখুন, নিয়ম করে যদি আমরা অল্প কিছুদিনও করতে পারি বলছে তথাপি আমাদের মঙ্গল মঙ্গল মঙ্গলময়। এই জন্য এখানে বলছেন শ্রবণ মঙ্গলম, যেই শ্রবণ করবে বলছে তারই মঙ্গল হবে। আমরা একটি দৃষ্টান্ত দিয়ে দামোদর ব্রত সম্পর্কে বুঝে নেব। একদিন সত্যভামা হচ্ছে কৃষ্ণচন্দ্রের অষ্ট মহাপড়শীর মধ্যে উনি একজন। যখন সত্যভামা কৃষ্ণকে গোবিন্দকে বলতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন, হে গোবিন্দ, যে আমি কি পূর্বজন্মে কি সুকৃতি বা ফল অর্জন করেছিলাম, যে কারণে আমি তোমাকে প্রতিরূপে লাভ করেছি, তুমি কৃপা করে আমাকে একটু বর্ণন করো। গোবিন্দ হেসে বলতে লাগলেন, দেখো সত্যভামা, আমি তোমাকে বলছি, পদ্মপুরাণের উপাখ্যান এটা, আমি তোমাকে বলছি তুমি শ্রবণ করো। এক সময় হরিদ্বারে আনন্দ নামক ঘাটে, হরিদ্বার আমরা জানি বৃন্দাবন থেকে প্রায় 7 ঘন্টার পথ হরিদ্বার।
সেই হরিদ্বারে আনন্দ নামক ঘাটে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণের নাম হচ্ছে দেবশর্মা। দেবশর্মা মহাপণ্ডিত ছিল, মহাজ্ঞানী। সূর্যের তেজের মতো তার তেজ, তার জ্ঞান। বেদশর্মা বিয়ে করলেন, একটি মাত্র কন্যা সন্তান জাত হয়, একটি কন্যা সন্তান। যখনই একটি কন্যা সন্তান হলেন, তাহলে সেই কন্যাটাকে তার মানে দেবশর্মা মহাজ্ঞানী করে তুললেন এবং মহাগুণের অধিকারী করলেন। এই জন্যই মেয়েটির নাম রাখলেন গুণবতী। নামের সঙ্গে তো কাজের মিল আছে। নাম রাখলেন গুণবতী। কেন নাম রাখলেন গুণবতী? বলছে গুণবতী সেই মেয়ের মধ্যে অনেক গুণের অধিকারী, এই জন্য নাম রাখলেন গুণবতী। দেবশর্মা উনি আগে এক সময় অনেক ছাত্রদেরকে পড়াতেন। পাণ্ডিত্য, বেদান্ত মানে বেদ, বেদান্ত, ব্যাকরণ, বৈষ্ণব দর্শন ইত্যাদি উনি শিক্ষা দিতেন। এইবার দেবশর্মা বৃদ্ধ হয়ে গেলেন। উনি বুঝতে পারলেন যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি ঘরে বসে ভজন করতে থাকবো। কি করলেন? ঘরে বসে ভজন করতে লাগলেন। হঠাৎ করে এক যুবক, দেখুন খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন, তাহলে আমরা এই দামোদর ব্রতের মাহাত্ম্য বুঝতে পারবো। এক যুবক শুনতে পেলেন এই অর্থ এলাকাতে দেবশর্মা নামক এক ব্রাহ্মণ ছিল। ওনার মতন এত বড় বেদান্ত পণ্ডিত, জ্ঞানের অধিকারী আর কেউ নেই। আমি যদি ওনার কাছে গিয়ে একটু ভাগবত কথা বা ধর্ম সম্পর্কে জানতে পারতাম, তাহলে তো আমি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারতাম। ঠিক আছে। যুবকের নাম হলো মানে চন্দ্রদত্ত। চন্দ্রদত্ত গিয়ে বলতে লাগলেন, মহারাজ, গুরুদেব, আমি আপনাকে গুরু বলে স্বীকার করলাম। আপনি কাজ করুন, আপনি কৃপা করে আমাকে বিদ্যা শিক্ষা দান করুন, জ্ঞান দান করুন। বলছে, দেখো যুবক, তুমি এসছো বটে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন আর তোমাকে আমার দেওয়ার সামর্থ্য নেই। তুমি চলে যাও, অন্য কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাও। বলছে, না, আমি সংকল্প করলাম, আমার যদি গুরুকরণ করতে হয় আমি আপনার শ্রী চরণকেই বন্দনা করব, আমি নচেত আমি আর কারো চরণ বন্দনা করব না। বলছে, আমি আপনাকে স্বীকার করলাম, আমি আর কাউকে আমি বন্দনা করতে পারবো না। দেবশর্মা বলতে লাগলেন, দেখো আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর থাকবো না বেশি দিন, তোমাকে কি শিক্ষা দেব, তুমি চলে যাও। অস্বীকার করলেন, উনি শিক্ষা দিতে পারবে না। কি করলেন? উনি বললেন, আমি গুরুকরণ করবই, গুরুকরণ ব্যতীত আমার আর কিচ্ছু করার নেই। দূর থেকে গুরুদেবের যে বাগান আছে, পুষ্পের বাগান, তুলসী বাগান, ফলের বাগান, সেই বাগানকে পরিচর্যা করতে লাগলেন, সেই বাগানে যত্ন করতে লাগলেন। বাস, মানে দেবশর্মা গুরুদেব যা পছন্দ করেন, যুবক চন্দ্রদত্ত তাই করতে লাগলেন। কে কথাগুলো বলতে লাগলেন? সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র সত্যভামাকে এই উপাখ্যানটা বলতে লাগলেন। দেখো সত্যভামা, তারপরে কি শোনাও। সেই চন্দ্রদত্ত বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে গুরু বলে স্বীকার করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করব না। বাস, পাঠিয়ে দিলেন। চন্দ্রদত্ত সেবা করতে লাগলেন। যেমন আমরা দেখতে পাই খেতুরি দামে ঠাকুর মহাশয়কে
লোকনাথ গোস্বামীর নিকট গেলেন, বলছেন আমি কাউকে দীক্ষা দেব না, আমি জীবনে সংকল্প নিয়েছি, ব্রতী হয়েছি, আমি কারো দীক্ষা দেব না। কিন্তু দীক্ষা না দিলে কি হবে? ঠাকুর মশাই কি না করলেন, বাথরুম পরিষ্কার থেকে ময়লা স্থান পরিষ্কার করলেন, ঝাড়ু দ্বারা পরিষ্কার করলেন, ঝাড়ুটাকে বুকে ধরে বন্ধন করতে লাগলেন। ওহো, তুমি কি ভাগ্যবান, তোমার দ্বারা আমার গুরুদেবের সেবা হলো। আমি এরকম পাপিষ্ঠ জীব, আমার দ্বারা আমার গুরুদেবের সেবাও হলো না। আজকে চন্দ্রদত্ত বলতে লাগলেন, আমার জীবনে কিছুই হলো না, আমি আজকে গুরুদেবের সেবা করতে লাগলেন। কি সমস্ত কাজ কে করে ফেলে? চিন্তায় পড়ে গেলেন, আমার এই কাজগুলো কে করছে? হঠাৎ করে আরেকদিন দেখতে লাগলেন, ওই যুবক ছেলেটা আমার সমস্ত কাজ করে দিচ্ছে। যুবক ছেলের এই দৃশ্যটা দেখে কি করলেন? সঙ্গে সঙ্গে মনটা পরিবর্তন হয়ে গেল। দেখুন, আমরা মানুষের মন পরিবর্তন, বা আমরা মানুষের মনকে কি করে সন্তুষ্ট করব? এই যে আমরা ভজন করলাম, সাধন করলাম, ভজন শব্দের মানে কি জানে? ভজন শব্দের মানে হচ্ছে আমার ইষ্ট দেবকে সন্তুষ্টি বিধান করা। আমি একজন সাধুকে সমাদর করব, সাধু কি চায় তার মনটা বুঝে তার সেবা দান করা, তাহলে তো কৃপা হয়ে যাবে। বাবা আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো। কৃপা করো করো বললে কৃপা হয় না, কৃপা অনুযায়ী কাজ করলেই কৃপা লাভ হয়ে যায়। আজকে সেই যুবক গুরুদেবের মনকে প্রসন্ন করে দিলেন। গুরুদেব বলতে লাগলেন, নাই আমার জীবনে কত শিষ্য করলাম, আমার মনকে এরকম ভাবে কেউ দখল করতে পারে নাই, অতএব তুমি আসো, আমি তোমাকে দীক্ষা দান করব এবং আমি সমস্ত জ্ঞান উজাড় করে দেব। যখন এই চন্দ্রদত্তকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে চন্দ্রদত্ত দৌড়ে এসে গুরুদেবের চরণে লুটায়িত হয়ে পড়লেন। গুরুদেব, আমার জীবনে এটাই তো পাওয়া, কতদিনের আমি পিপাসু, আমি আপনার নিকট জ্ঞান অর্জন করব, কতদিনের আমি পিপাসু, আমি আপনার নিকট দীক্ষা গ্রহণ করব। সত্য কথা কি জানেন? প্রকৃত মহাপুরুষদের নিকট দীক্ষা নিতে অনেক সময় চলে যায়, অনেক পরীক্ষা করতে হয়, পরীক্ষা দিতে হয়। আর এখন গুরুদেবের অভাব নাই, গেলেই দীক্ষা হয়ে যায়। আমি বংশী বাবাকে দেখলাম, উনি কয়েকজনকে মাত্র দীক্ষা দিলেন, আর বেশিরভাগ দীক্ষা দিয়েছেন নামের দীক্ষা, হরিনাম দীক্ষা। আর গায়ত্রী দীক্ষা কয়েকজনকে দিয়েছেন। মহাপুরুষের নিকট একটা হরিনাম দীক্ষা পাওয়া সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের। যাই হোক, চন্দ্রদত্ত গুরুদেবের চরণ লুটায়িত হয়ে পড়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, গুরুদেব আমার মনোবাসনা পূরণ করেন, আমি আপনার নিকট দীক্ষা নিতে চাই, আমাকে সেই দীক্ষা দান করুন। আপনি যদি যোগ্য মনে করেন আমাকে দীক্ষা দেন। যোগ্য মনে করে তাকে দীক্ষা দান করতে করলেন। বলছে, যা, আজকে থেকে তোকে আমি সমস্ত পাণ্ডিত্য শিক্ষা দান করব। এই বলে যতদিন যাচ্ছে চন্দ্রদত্ত যেন তার হৃদয়কে আরো আকর্ষিত করতে লাগলেন, বারবার যেন সেই গুরুদেবের মনটাকে জয় করে নিচ্ছেন। অনেক বছর চলে গেল, দীক্ষা শিক্ষা সব হয়ে গেল। হঠাৎ করে গুরুদেব দেবশর্মা বলতে লাগলেন, চন্দ্রদত্ত আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে। গুরুদক্ষিণা হিসেবে তুমি আমাকে কিছু তো দেবে, আমি যা বলবো তাই তুমি যদি গ্রহণ করতে পারো, রক্ষা করতে পারো, তাহলে সেটাই আমার গুরুদক্ষিণা হয়ে যাবে।
গুরুদেবের নিকট দেখুন দীক্ষা, গুরুদেবের নিকট দীক্ষা নিলে তাকে কিছু দান করতে হয়, সাধু গুরু বৈষ্ণব দর্শন করলে কিছু দান করতে হয়, দক্ষিণা দিতে হয়, পাঠে আসলে ঠাকুর দর্শন করলে বাক্য শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, না হলে নিষ্ফল হয়ে যায়। আজকে গুরুদেবের নিকট দীক্ষা নিলেন, শিক্ষা নিলেন, গুরুদেবেরকে দক্ষিণা দিতে হবে। কৃষ্ণ যখন সান্নিপনি গুরুর নিকট মানে শিক্ষা গ্রহণ লাভ করলেন, 64 দিনে 64 কলাবিদ্যা গ্রহণ করলেন। গুরুদেব বলছেন গুরু দক্ষিণা, কৃষ্ণকে বলতে লাগলেন প্রভু আমি গুরু দক্ষিণা খেয়ে দেবো। বলছে আমার কিছু লাগবে না, দেখো তোমার গুরুমা কি দরকার। গুরুমাকে জিজ্ঞাসা করলেন, বলছে আমার পুত্রকে তুমি নরক থেকে এনে দাও, এটাই তোমার গুরু দক্ষিণা। কৃষ্ণ গেলেন নরকে, গিয়ে সেই কান্তে গুরুপুত্রকে আনায়ন করে দিয়ে উনি আবার চলে গেলেন। এই কাজটা কেন করলেন কৃষ্ণ? কৃষ্ণ বলছেন আমার চরণ সর্বত্রই করেছে, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় আমার চরণ চিহ্ন আছে, কিন্তু একমাত্র নরকে নাই। এই জন্য নরকে নিয়ে গিয়ে মানে শঙ্করচূড় দত্তকে হত্যা করে গুরুপুত্রকে আনায়ন করলেন। সে গুরুদেবকে দক্ষিণা দান করে উনি আবার মথুরাতে চলে আসলেন। আজকে সেই চন্দ্রদত্ত গুরু দক্ষিণা দিতে লাগলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। গুরু দক্ষিণা দান করতে লাগলেন। বলছে গুরুদেব আপনি যে আদেশ করবেন আমি সেটাই গ্রহণ করব, আপনি কৃপা করে আমাকে আদেশ দান করুন। যখনই তাকে আদেশ দিলেন, দেখো আমি চলে যাব, আমার সংসারের কেউ নাই, আর তুমি আমার আনুগত্য শিষ্য, এই জন্যই আমি তোমার কাছে আমার একটি মাত্র কন্যা গুণবতী আমি তোমার কাছে তাকে দান করতে চাই, এটাই আমার গুরু দক্ষিণা। গুরুদেব ভাবলেন যে আমার যে শিষ্য একমাত্র আমার যোগ্য শিষ্য, আমার কন্যাকে সেই গ্রহণ করতে পারবে। তখন গুণবতীকে সেই বাবা তার পুত্র মানে গুরু শিষ্য নিকট পাত্রস্থ দান করলেন, কন্যা দান করলেন। মহা ধুমধাম জীবন অতিবাহিত হতে লাগলো, বিদ্যা অধ্যয়ন করলেন, মহা আনন্দে সেবা করতে লাগলেন। গুণবতীর প্রতি তার প্রতি দেব মানে চন্দ্রদত্ত খুব প্রসন্ন হলেন। এই সংসারে সবচেয়ে তাকেই ভালোবাসে একমাত্র গুরুদেব, তার স্ত্রী, এমন ভাবে তারা মহা ধুমধামে চলতে লাগলো। হঠাৎ করে গুরুদেব আর শিষ্য তো এখন জামাতা হয়ে গেল, কন্যা জামাই, বলতে লাগলো একটি যজ্ঞ করবে, এমন একটি যজ্ঞ করবে সেই যজ্ঞেতে অনেক জীবের কল্যাণ হবে, সংসার উন্নয়ন হবে এবং জীবের মঙ্গল হবে। এই বলে একটি যজ্ঞ করলেন। যজ্ঞ করলে তো অনেক কিছু লাগে। স্বর্ণিদ্যা মানে কাঠ, সাকুল্য মানে বিভিন্ন প্রকার দ্রব্য আদি, ঘৃত, এইগুলো সমস্ত কিছু লাগবে। সবকিছু ম্যানেজ করলেন, কিন্তু এইবার কাঠ ম্যানেজ করতে গেলেন। আশেপাশে কাঠ না, ওই গ্রামে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে যখনই যেতে লাগলেন দেবশর্মা আর চন্দ্রদত্ত যখনই যেতে উদ্যত হলেন, গুণবতী বলতে লাগলেন পিতাশ্রী সেই জঙ্গলে এক রাক্ষসী বাস করে, রাক্ষসীর নাম হচ্ছে হৃদয় বক্ষী। সেই রাক্ষসীকে মানুষের গন্ধ পেয়ে মানুষকে হত্যা করে খেয়ে নেয়, আর আপনারা ওইখানে যাবেন, আমার মনে সাই দিচ্ছে না। বাবা পিতাশ্রী আমার দক্ষিণ অঙ্গ কম্পিত হচ্ছে, আপনারা কৃপা করে এই জঙ্গল বা এই বন থেকে যাওয়া বিরত হন। বলছে কিচ্ছু হবে না, চল। জামাতা উঠে এসে বলতে লাগলেন আমি আর আমার শরীরে যতক্ষণ রক্ত আছে আমি আমার গুরুদেবকে সর্বদা রক্ষা করব, আমি থাকতে আমার গুরুদেবকে কেউ কিছু করতে পারবে না।
গুরুদেব এবং শিষ্য দুজনে প্রস্তুত হলেন, সেই জঙ্গলে যাবেন। আর দেবশর গুণবতী বলতে লাগলেন যে আমার দক্ষিণ অঙ্গ কম্পিত হচ্ছে। এই যে মায়েরা শুনে রাখি, মেয়েদের দক্ষিণ অঙ্গ যেমন দক্ষিণ হাত, দক্ষিণ উরু, দক্ষিণ অঙ্গ, দক্ষিণ চক্ষু যদি কম্পিত হয় তাহলে ভাববেন হয়তোবা কোনো বিপদ হতে পারে, বা অর্থ নাশ হতে পারে, বা কোনো প্রকার অসুস্থতা বা রোগ হতে পারে। মেয়েদের জন্য শুভনীয় অঙ্গ হচ্ছে মানে বাম অঙ্গ। বাম অঙ্গ কম্পিত হওয়া, চোখ লাফালাফি করা, পা বা উরু কম্পিত হওয়া, তাহলে বুঝতে হবে যে আমার সামনের দিন ভালো সময় আসছে। পুরুষের ক্ষেত্রে দক্ষিণ অঙ্গ, আর মায়েদের ক্ষেত্রে বাম অঙ্গ শুভ নিয়ম। যাই হোক, গুণবতী বলতে লাগলেন, বাবা ও বাবা, দেখো আমার সময় ভালো যাচ্ছে না, মনে হয় কিছু একটা অঘটন ঘটবে। আমার দক্ষিণ চক্ষু বারবার করে লাফাচ্ছে, দক্ষিণ অঙ্গ বারবার কম্পিত হচ্ছে। বাবা, আপনারা এটা থেকে বিরত হন, অন্য জায়গাতে রাত্রি আনায়ন করেন, হচ্ছে কিচ্ছু হবে না। বাবা কথা মানলেন না, যাবেন। তার জামাই মানে চন্দ্রদত্তকে বলতে লাগলেন, দেখো তুমি কাজ করো, আমার বাবাকে তোমার হাতেই তুলে দিলাম। বলছে আমি প্রতিজ্ঞা করলাম, সংকল্প করলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার গুরুদেবের কিচ্ছুই হবে না, চিন্তা করতে হবে না। এই বলে গুরু শিষ্য দুজন মিলে গেলেন সেই জঙ্গলে। মানে কাঠ আনতে যখনই গেলেন, রাক্ষস মানুষের গন্ধে পায়, সেই গন্ধ পেয়ে বলতে লাগলেন, অনেক দিন পরে মানুষের গন্ধ পেলাম, আমি তাকে মানুষকে আমি ভক্ষণ করে হত্যা করে খেয়ে আমার জীবনটা অতিবাহিত করব। এই বলেই মানে রাক্ষস মহা ধুমধাম করে আসতে লাগলো। এই বলে গুরুদেবের নিকট যখন এই রাক্ষস এসে উদ্ধত হলো, এই আমি তাকে আজকে একবারে খেয়ে ফেলবো। এমনি দেখে চন্দ্রদত্ত বলতে লাগলেন, আমি থাকতে আমার গুরুদেবের উপর হত্যা অসম্ভব, যতক্ষণ পর্যন্ত আমার রক্ত থাকবে আমার গুরুদেবকে কেউ স্পর্শ করতে পারবে না। এই বলে কি করলেন, মানে চন্দ্রদত্ত তার দিকে লাফিয়ে গেলেন, রাক্ষসের সঙ্গে পারলেন না, মানে চন্দ্রদত্তকে খেয়ে ফেললেন। গুরুদেব মানে কুণ্ডলের জল নিয়ে সঙ্গে সঙ্গে সেই অভিসম্বাদ দিলেন যে আমার শিষ্যকে যে হত্যা করেছে সে অকাল ভাবে মৃত্যুবরণ করবে। যখনই রাক্ষসকে অভিসম্বাদ দিলেন, রাক্ষস এই অভিসম্বাদ শুনে সঙ্গে সঙ্গে সেই গুরুদেবকে হত্যা করলেন। রাক্ষস হত্যা হয়ে গেল, গুরুদেবও হত্যা হয়ে গেল। বেলা যায়, দুপুর যায়, বিকাল যায়, রাত্রি যায়, আর বাড়িতে ফিরে আসে না। দেব মানে গুণবতী চিন্তায় পড়ে গেলেন, আমার বাবা কোথায়, আমার প্রতি দেবতা কোথায়, চারদিকে চিন্তায় পড়ে গেলেন, কি হলো কি হলো কি হলো। গ্রামের লোক বলতে লাগলেন, কি হয়ে গেল, আমাদের এত বড় ব্রাহ্মণ, এত বড় পণ্ডিত শিষ্য সমেত দুজনেই মৃত্যুবরণ করলেন, রাক্ষস তাকে খেয়ে ফেলেছে। গুণবতী এই সংবাদ পেয়ে বলতে লাগলেন, না আমার আর কেউ রইল না, বাবা নাই, স্বামী নাই, এই সংসারে কি আছে, সন্তান নাই, এই সংসার ত্যাগ করে আমি চলে যাব, এই সংসারে আমি আর থাকবো না। এই বলে উনি মনেটা খুব বিষণ্ণ হয়ে যখনই ভাবতে লাগলেন, গ্রামের এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, সেই পাঠ শ্রবণ করতে গেলেন। শ্রবণে গিয়ে বলতে লাগলেন যে সাধু মুখে হরিকথা যদি শ্রবণ করা যায়, তাহলে নিয়ম সেবায় দামোদর ব্রতে যদি সাধু মুখে হরিকথা শ্রবণ করা যায়, তাহলে অতি তাড়াতাড়ি ভগবান তাকে লাভ করে দেয় এবং মনোবাসনা পূরণ করে দেয়। দেখুন, প্রথমেই বলছে ধামে বাস করা, রাধাকুণ্ডে বা বৃন্দাবনে বাস করা, নিয়ম সেবা ব্রতে। যদি এটা না পারো তাহলে কোন তীর্থ ভূমিতে বাস করা।
যদি এটাও না পারো, কোনো সিদ্ধপীঠে বাস করা। যেমন আমরা খুব সৌভাগ্যবান, এখানে সিদ্ধবংশী বাবার আশ্রম, সিদ্ধ বাবার এখানে অবস্থান করেছিলেন, ভজন করেছিলেন। এই জায়গাতে আমরা বসে যদি ভাগবত কথা শ্রবণ করতে পারি, মন্দির পরিক্রমা করতে পারি, অবশ্যই আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। গুণবতী এই কথা শ্রবণ করে উনি কি করলেন, বলছে এই সংসারে থেকে কি লাভ, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার বাবা নাই, কেউ নাই, আমি সংসার ত্যাগ করে চলে যাব কোথায়? বলছে তখনকার সময়ে সর্বশ্রেষ্ঠ হরিদ্বার, সেই হরিদ্বারে আমি আনন্দ নামক ঘাটে গিয়ে ভাগবত কথা শ্রবণ করতে লাগবো। এই বলে চলে গেলেন। গিয়েই তার দুটি নিয়ম। একটি নিয়ম হচ্ছে প্রতিদিন হরিদ্বারে, গঙ্গা বিখ্যাত হরিদ্বারে যে গঙ্গা, সেই গঙ্গাতে প্রতিদিন সূর্য উদয়ের আগে স্নান করা। সূর্য উদয়ের আগে স্নান করতে লাগলেন। গঙ্গাতে স্নান করে, গঙ্গার মাটি লিপন করে, গঙ্গার জল পান করে। দেখুন, গঙ্গা জল পান করলো, গঙ্গার রস দ্বারা তিলক করলো, গঙ্গাতে স্নান করলো, গঙ্গা গঙ্গা উচ্চারণ করলো, গঙ্গাতে জপ করলো, বাস হয়ে গেল। এই জন্যই গঙ্গা স্নানের বিশেষ ফল। এই জন্য দেখবেন যারা রাধাকুণ্ডে আছে তারা প্রতিদিন রাধাকুণ্ডে স্নান করবে, যারা নবদ্বীপে আছে তারা প্রতিদিন গঙ্গাতে স্নান করবে। এই জন্যই আমরা তো রাধাকুণ্ডে যেতে পারলাম না, নবদ্বীপে যেতে পারলাম না। এই জন্য আমরা ঘরে বসে আমরা গঙ্গাকে আহ্বান করে গঙ্গা স্নান করব। শত যোজন দূরে থাকি যদি গঙ্গা গঙ্গা বলে রাখে, যখন আমরা স্নান করবো সকালবেলা গঙ্গা 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 বলে স্নান করবো। অথবা এই একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলেও স্নান করতে পারি। রাধা কুণ্ড শ্যামকুণ্ড পাবন শ্যামবন স্নানকালে এবছ জাহ্নবী তথা গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী। এই মন্ত্রটা বলে যদি আমরা স্নান করতে পারি, তাহলে আমাদের গঙ্গা স্নানের ফল হয়ে যায়। যারা মন্ত্র বলতে পারবো না, গঙ্গা গঙ্গা উচ্চারণ করতে করতে স্নান করবো, তাহলে আমাদের গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। কি করলেন? গুণবতী প্রতিদিন গঙ্গাতে স্নান করতে লাগলেন, আর বিকাল বেলা নিয়ম সেবা ব্রতে এই ভাগবত শ্রবণ করতে লাগলেন। তার দুটি ব্রত, একটি হচ্ছে গঙ্গাতে স্নান করা, আরেকটি হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা। শ্রবণ মঙ্গলম। যখনই করতে লাগলেন, খুব মহা আনন্দে নিয়ম সভাতে স্নান করেন, নিয়ম সভাতে শ্রবণ করেন। শ্রবণ করতে করতে এমন ভাবে 29তম দিন পার হয়ে গেল, আর একটি মাত্র দিন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ভগবানের পরীক্ষা। অসুস্থ হয়ে গেলেন। কি হলেন? অসুস্থ হলেন, আজকে উঠতে পারলেন না, শরীরে ভীষণ ব্যথা, জ্বর ইত্যাদি এসে গেল, স্নান করতে পারলেন না, পারছেন না, ঘুরে উঠে গেলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমার ব্রত ছিল 1 মাস যে কোনো ভাবে আমি গঙ্গাতে স্নান করব, 1 মাস যে কোনো ভাবে ভাগবত কথা শ্রবণ করব। আমার 29তম দিন অতিবাহিত হয়ে গেল, একটি দিনকে অতিবাহিত করতে পারবো না। হে গোবিন্দ, হে রাধা দামোদর, আমাকে কৃপা করো, আমি যেন এইটুকু দিন পার করতে পারি। মরণ দেবে, কোনো আপত্তি নয়, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নিয়মটা, ব্রতটা শেষ করে যেন আমি করতে পারি। যখন এই বাসনা প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে খুব কষ্ট করে গঙ্গা তটে গেলেন। গঙ্গাতে গিয়ে ডুব দিলেন। ডুব দিয়ে গঙ্গার কাছে প্রার্থনা করলেন, মা, আর একটি বেলা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আর একটি বেলা শুধু আমাকে দান করো। এইটুকু বেলা যদি আমি ভাগবত, মানে কি সকালবেলা স্নান করলেন, বিকাল বেলা ভাগবত শ্রবণ করবেন, দুটি বেলায় তো
তো সকালবেলা স্নান হয়ে গেল, বিকালবেলা ভাগবত শ্রবণ করবে, এই অপেক্ষায় আছে। ভগবানের কাছে প্রার্থনা করলেন, খুব মহা কষ্ট করে গঙ্গাতে স্নান করলেন। গঙ্গাতে স্নান করে বলতে লাগলেন, আর একটি বেলা আমি তোমার কাছে প্রার্থনা চাই, প্রার্থনা করি তুমি একটি বেলা আমাকে মহা সুন্দরভাবে ভাগবতটা শ্রবণ করার ফল দান করো, তাহলেই তুমি এর কাছে আর কিছুই চাই না। এই বলে ঠাকুরানী রাধা ঠাকুরানী রাধা দামোদর যেন তাকে সেইটুকু দান করলেন। রাত্রিবেলায় যখন পাঠ শ্রবণ করতে লাগলেন, অজস্র নয়নে পাঠ শ্রবণ করতে করতে পাঠ অন্তিম মহার শেষ হওয়ার আগে উনি প্রাণ ত্যাগ করে চলে গেলেন। বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম হৃদয় গৌর হরি বল। যখন এই প্রাণ ত্যাগ করলেন, এই পাঠের মধ্যে পাঠ শ্রবণ করতে করতে প্রাণ ত্যাগ করে চলে গেল। সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র তাকে অঙ্গীকার করলেন। কি অঙ্গীকার করলেন? সেই গুণবতী নিষ্ঠা সহকারে একটি মাস যখন নিয়ম ইত্যাদি করলেন, মৃত্যুবরণ করলেন, সাক্ষাৎ ভগবান তাকে গোলক বৃন্দাবনে নিয়ে গেলেন, দিব্য রূপ ধারণ করে বৈকুণ্ঠে তাকে সুন্দর করে দান করে দিলেন এবং সত্যমামা রূপে তাকে জীবন দান করে দিলেন। তখন বলতে লাগলো, দেখো এই যে তুমি বলেছিলে তুমি কোন পুণ্য কর্ম করে আজকে সত্যমামা হয়েছ, তুমি নিয়ম সেবাতে ভাগবত কথা শ্রবণ করে আর সকালবেলা স্নান করে তুমি আজকে সত্যমামা রূপে জন্মগ্রহণ করেছ, আমার অর্ধাঙ্গিনী রূপে। তাহলে গুণবতী যদি সত্যমামা রূপে অবস্থান করতে পারেন, তাহলে আমরা কেন এই নিয়ম সেবায় দামোদর ব্রত পালন করে ভাগবত কথা শ্রবণ করে ভগবানের ধামে যেতে পারবো না? এই জন্যই আমাদের পদ্মপুরাণে বর্ণন করলেন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে, আজকে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, এই তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত এই একটি মাস হচ্ছে দামোদর ব্রত। আমাদের বৃন্দাবন বৈষ্ণবগণ এটাই করে থাকে। অনেকেই আবার রাস পূর্ণিমা থেকে একবার ওই রাস পূর্ণিমা পর্যন্ত, এইভাবেই শারদীয় রাস পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আবার অনেকে আবার কার্তিক মাস করে থাকে। যেহেতু আমরা এখান থেকে শুরু করলাম, বৃন্দাবন নবদ্বীপ এখান থেকে শুরু করেন এই একাদশী থেকেই, তাহলে আমরা আজকে থেকে আমরা সবাই সংকল্পিত হয়ে গেলাম যেন আমরা ভাগবতের চরণে প্রার্থনা রেখে আমরা এটাই যে এক মাস অন্তত পাঠে অংশগ্রহণ করব এবং সবাই নিজের সব পরিবার, দেখুন নিজে আনবো, নিজের স্বামী সন্তানাদি সবাইকে আনার চেষ্টা করব। কেন জানেন? নিয়ম সেবাকে পাঠ শ্রবণ করলেই মঙ্গল। এই জন্যই আমরা এই নিয়ম সেবার মধ্যে যথাযথভাবে একটি মাস পালন করব। আজকে একাদশী তিথি, একাদশী তিথিতে আমরা সবাই জানি একাদশী কি করে পালন করতে হয়। একাদশীতে অন্ন, রবি শস্য ইত্যাদি বর্জন করতে হয়। আত্মহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি যত প্রকার হত্যা থাকে, সমস্ত হত্যার পাপ ফল অন্নকে আশ্রয় করে থাকে। আর সেই দিন যদি অন্নটাকে কেউ গ্রহণ করে, বলছে সমস্ত পাপটাকে গ্রহণ করে থাকে। এই জন্যই একাদশীতে কখনো অন্ন আদি গ্রহণ করতে নাই, রবি শস্য আদি গ্রহণ করতে নাই। এই জন্য একাদশীতে সর্বদাই ফলমূল শাকার গ্রহণ করবে, আলু, কাঁচা কলা, পেঁপে দ্বারা সবজি ইত্যাদি, ঘি, সন্দুক লবণ দ্বারা সবজি ইত্যাদি গ্রহণ করবে, আর যত প্রকার ফলমূল ইত্যাদি আছে গ্রহণ করা যাবে। একাদশী ঘিয়ের যখন দ্বাদশী হবে, দ্বাদশীতে অবশ্যই যথাসময়ে পালন করতে হবে। একাদশী না করলে আমাদের মহামহা পাপ হয়ে যায়। একাদশী মানে কি? একাদশী মানে একাদশ ইন্দ্রিয় দ্বারা যে পাপ কর্মটা করা হয়, একটা ব্রত করলে সেই পাপ থেকে মুক্ত হয়ে যায়। যাই হোক, আমাদের
আমাদের আজকে সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে। যাই হোক, আমরা আগামী দিন আবার যথাযথভাবে সেই দামোদর ব্রত বা একাদশী নিয়ে আস্বাদন করব। আপনারা সবাই দেখুন, ধর্ম যার যে ব্যক্তিগত, আপনি ধর্ম কর্মফল উনি নেবে না, ওনার কর্মফল আমি নেব না, আমার কর্মফল আপনি নেবেন না। এই জন্যই এই একটি মাস ধর্ম করেন, চর্চা করেন, ভক্তি করেন, ঠাকুরকে প্রণাম করেন, দেখবেন অবশ্যই অবশ্যই ভগবানকে লাভ করতে পারবেন। 1 মাস দান করে যান, 1 মাস ভগবানকে ধ্যান করে যান, 1 মাস ভগবানের চরণে প্রতিদিন তুলসী দিয়ে যান, 1 মাস নিরামিষ খেয়ে যান। একটা মাছকে হত্যা করে খেলে, জীবজন্তুকে হত্যা করে খেলে যতটুকু পাপ হবে, এই পাপটা অত সহজে খণ্ডন হয় না। এই জন্য বলছেন প্রাতঃকালে স্নান, ব্রহ্মা মুহূর্তে স্নান, রাত্রি জাগরণ, একাদশীতে রাত্রি জাগরণ, দীপদান, তুলসী দেবা, সাধু সেবা, হরিকথা, হরি চরণে আশ্রয় গ্রহণ করা, যেমন সাধুমুখে হরিকথা শ্রবণ করা। একাদশী আরেক নাম হচ্ছে হরিবাসর তিথি, হরির নিকটে বাস করা। এরকম ভাবে যদি আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই আমাদের ফল লাভ হবে, সুকৃতি লাভ হয়ে যাবে। এই জন্যই আমরা যথাযথভাবে আমরা গৌরাঙ্গের চরণে, গৌরাঙ্গের চরণে প্রার্থনা রাখি, গুরুদেবের চরণে প্রার্থনা রাখি, আমরা সবাই যেন এই নিয়ম সেবাটা মহা ধুমধামে সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি। দেখুন, অনেকবার ফ্যামিলিতে দেখবেন স্বামী করবে না স্ত্রী করবে, স্ত্রী করবে না স্বামী করবে। তাকে বুঝাবেন, যদি না হয় নিজেই করবেন। নিজে করতে করতে সেই অভ্যাসে বা নিজের স্বীকৃতি থেকে অন্য অপরকেও হয়ে যাবে। এই জন্যই আজকে থেকে আমরা ব্রত ধারণ করলাম। অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা যেন এই জীবনের এই একটা নিয়ম সেবা নষ্ট না হয়, সবাই করবেন। এই প্রার্থনা রেখে আমরা হরিকথা এখানে বিশ্রাম লাভ করলাম। শ্রীমান মহাপ্রভুর কৃপায় আমরা আবার আগামী দিন পাঠের বাসনা দিচ্ছি, কিন্তু বিশ্রাম বলে শ্রীমান মহাপ্রভু কি, রাধা দামোদর দেবী কি, রাধা দামোদর ব্রত কি, আজকের আয়োজন কি, ভাগবত মহাপুরাণ কি, ভাগবত ভগবান কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, অষ্টদ শ্রী শ্রী রঘুনাথ চৈতন্য দাস দাদু মহারাজ কি, অষ্টদ শ্রী শ্রীমৎ বংশীধর গোসাই বাবা মহারাজ কি। জয় জয় শ্রী রাম।